আল্লাহ তাআলা হাদিসে কুদুসির মধ্যে রোজদারির ব্যাপারে বলেন, আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি। এই হাদিসের অর্থ বোঝার আগে আমরা আরেকটা জিনিস বুঝে আসি। দুনিয়ার হাইসিয়তে আমরা যখন কোনো পরিচিত মুখ কিংবা সেলিব্রিটি কিংবা রাজনীতিবিদের কাছাকাছি অবস্থান করতে পারি, আমরা সকলেই চেষ্টা করি তার সাথে একই ফ্রেমে বন্দী হওয়ার জন্য, অর্থাৎ সেলফি তোলার চেষ্টা করি। এবং এটাকে আমি খুব সম্মানিত বোধ করি এবং নিজে নিজে খুশিতে আত্মহারা হয়ে যাই যে আমি একজন সেলিব্রিটির সাথে যুক্ত হতে পেরেছি। এবং এলাকায় গিয়ে এটা দেখালে আমার আত্মসম্মান, আত্মমর্যাদা অনেকাংশেই বেড়ে যাবে। অনেক সময় দেখা যায় রাজনীতিবিদদের সাথে একই ফ্রেমে বন্দী হতে পেরে আমি নিজেকে স্বৈরাচার হিসাবে গড়ে তুলি, কারণ আমাকে আর থামাবার কেউ নাই। আমি বড়, আমি সব। অনেক ক্ষেত্রে আমরা অন্যায় অপরাধের দিকে ধাবিত হয়ে যাই। প্রিয় ভাই আমার, দুনিয়াতে একজন সেলিব্রিটির সাথে একই ফ্রেমে বন্দী হওয়ার যদি এতটাই অ্যাকশন হয়, এতটাই আত্ম অহংকারের কারণ হয়, তাহলে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাদের আল্লাহ তাআলা যে বলেছেন রোজাদারের ব্যাপারে, আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি। কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, ওই দিন রোজদারিকে আল্লাহ তাআলা খুঁজবেন। রোজদারির একটি দল হবে, একটি গ্রুপ হবে, যারা আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান অবস্থায় থাকবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, হে রোজাদাররা, দুনিয়াতে তোমরা একমাত্র আমার জন্যই রোজা পালন করেছ, একমাত্র আমার জন্যই সিয়াম পালন করেছ, এবং আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম যে একমাত্র নিজের পুরস্কার আমি আল্লাহ আমার কুদরতি হাতে তোমাদেরকে দান করব। নাও, আজকে রোজার প্রতিদান তোমরা গ্রহণ করো। সেই দিনকার খুশি, সেই দিনকার দাম্ভিকতা, সেই দিনকার আনন্দ এখন দুনিয়াতে বুঝে আসবে না। একমাত্র কিয়ামতের দিনই এটার খুশি কেমন হবে, এটার আনন্দ কেমন হবে, সেদিনই মাত্র আমরা বুঝতে পারব। এখন এখানে আমাকে যতই বুঝাক না কেন, যতই কোরআন হাদিস আমার সামনে উপস্থাপন করুক না কেন, আমার এই ক্ষুদ্র জ্ঞানে এটা ধরবে না। যদি ধরতেই, তাহলে দুনিয়ার কোনো মানুষ বেরোজগারি থাকতো না, কিংবা রোজদারি হইলেও রোজার হক আদায় করে রোজা রাখতেন। মানুষ রোজা রাখে, গালাগাল করে, গালমন্দ করে, আরও কতই না গুনাহের কাজে জড়িয়ে যায়। মূলত রোজা হচ্ছে বিরত থাকা, বিরত রাখা। অন্যায় অপরাধ যখনই আমার করতে মন চাইবে, তখনই আমি আল্লাহ তাআলার কথা স্মরণ করে অন্যায় অপরাধ থেকে ফিরে আসব। এটার নামই হচ্ছে রোজা। রোজা এটা মুখে কোনো দাবি করার জিনিস নয়, এটা হচ্ছে একমাত্র তাকওয়ার ব্যাপার। আল্লাহ তাআলাকে ভয় করার নামই হচ্ছে রোজা। এবং এই রমজান মাসের দীর্ঘ একটি মাস সিয়াম পালন করার পর বাকি 11 মাস সে এই তাকওয়ার উপরেই চলবে। এটার জন্যই হচ্ছে রমাদানুল মুবারক। আর এই কাজগুলোই যারা করে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হতে পারবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি। রোজা একমাত্র বান্দা আমার জন্যই পালন করে, এর প্রতিদান বান্দাকে আমি নিজ কুদরতি হাতে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলার জন্য রোজা পালন করার মতো তৌফিক দান করুন। আমিন।